ঢাকা তৃতীয় বিভাগ বাছাই লীগ উদ্বোধনের দিনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সাম্প্রতিক সময়ে যারা টি-20 অধিনায়িত্ব করেছেন তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে। আবার গত পরশু বিসিবি আয়োজিত ইফতার আয়োজনের পর ফারুক আহমেদ বলেন, দ্রুতই নতুন টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে। বিসিবি সভাপতির এই কথার পর খানিকটা আন্দাজ করা যাচ্ছে হয়তো লিটন দাস হতে পারেন বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক। তবে এই তালিকায় লিটনের সঙ্গে সমঝরে উচ্চারিত হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের নাম। এখন প্রশ্ন জাগছে, এই তিনজনের মধ্যে কার কাঁধে উঠতে পারে বাংলাদেশের নতুন টি-20 অধিনায়কের দায়িত্ব? চলতি বছরের জানুয়ারিতে টি-20 অধিনায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। সে সময় থেকেই নতুন টি-20 অধিনায়ক কে হবেন তা নিয়ে হচ্ছে আলোচনা। শান্ত অপরাগতা প্রকাশের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, আপাতত কোনো টি-20 সিরিজ না থাকে নতুন অধিনায়ক নিয়ে চিন্তা ভাবনা করছে না বিসিবি। এখন অবশ্য কোনো টি-20 সিরিজ নেই। আগামীতে মে মাসে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে 3টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। ওই সিরিজের আগে নতুন টি-20 অধিনায়কের দরকার হবে। তবে এতদিন পর্যন্ত নতুন টি-20 অধিনায়কের নাম লুকিয়ে রাখতে চান না বিসিবি। সেটা স্পষ্ট বিসিবি সভাপতি ফারুক আহমেদের কথায় জানা যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুতই টি-20 অধিনায়কের নাম ঘোষণা করা হবে। এই তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে লিটন দাসের নাম। সবচেয়ে টি-20 সিরিজে অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন তিনি। শুধু নেতৃত্ব দিয়েই ক্ষান্ত হননি, দলকে সিরিজ জিতিয়েছেন। এমন পারফরমেন্সের কারণেই অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি।